এক পিসাব তার মুরিদকে একটা সবক দিছে, মুরিদকে বেশি ভালোবাসে। তাহলে বোকা কিসিমের মুরিদকে পিসা হুজুর কেন এত বেশি ভালোবাসে? তো একদিন প্র্যাকটিক্যালে পরীক্ষা করার জন্য সবার হাতে হাতে একটা মুরগি দিছে। মুরগি দেওয়ার পরে তোমরা এমন জায়গায় এটাকে জবে করতে হবে যে জায়গায় কেউ যেন না দেখে, কেউ যেন। প্রত্যেক মুরিদে যায়, পাহাড়ে গেছে, কেউ জঙ্গলে গেছে, কেউ অনেক দূরে গেছে, যাওয়ার পরে মুরগি জবা করে নিয়ে আসছে। আর ওই বোকা কিসিমের মুরিদ ওই একেবারে তাজা মুরগিটা নিয়ে হাজির। সবাই তো খুশি, বোকা কিসিমের মুরিদ সে আজকে বোকা প্রমাণিত হবে, আমরা জবাই করছি, সে জবাই করতে পারে নাই। পিসা হুজুর বলতেছে, বাবা তুমি কোথায় জবা করছো? বলে হুজুরের পাহাড়ে। তুমি কোথায়? ঘরের দরজা জানলা বন্ধ করে। তুমি কোথায়? আমি অমুক খানে। ও মুরিদ তুমি কেন জবা করা নাই? বলে হুজুর আপনার হুকুমটা মানার জন্য আমি পাহাড়ে গেছি। যখন পাহাড়ে যাইয়া মুরগিটা জবাই করতেছিলাম, জবাই করব ঠিক দেখতেছি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দিকে চাইয়া রইছে। হুজুর আপনার কথা মত মানার জন্য আমি অন্ধকারে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে মুরগি জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। সেখানে দেখি আমার রব আমার দিকে তাকাইয়া রইছে। হুজুর পানিতে ডুব দিলাম, সেখানে দেখি রব আমার দিকে তাকাইয়া রইছে। তাহলে সবখানে কার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? কার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? আমার কণ্ঠস্বর কে দিল? দুনিয়াতে যত মানুষ আছে সবার কণ্ঠস্বর কি একরকম? দুনিয়া থেকে যারা চলে গেছে প্রত্যেকের কণ্ঠ একরকম নয়। আবার যারা দুনিয়াতে আসবে প্রত্যেকের চেহারা কিন্তু, কণ্ঠ কিন্তু একরকম নয়। অমুকের ভাই অমুক, একটা ঘরে একটা বাবার 5টা সন্তান, এই সন্তানগুলির আপনারা দেখবেন কি অবস্থা। এমন কারিগর্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, দেখা যায় অমুকের ছেলে অমুক, অমুকের ভাই অমুক, কিন্তু একজনের চেহারার সাথে হুবহু মিল পাওয়া যায়। এজন্য আফালা তুবসিরুন, বান্দা তুমি কি দেখো না আমি কোথায় আছি? দেখো না তুমি? তো নাস্তিক বলতেছে আল্লাহর অস্তিত্ব বলতে কিছু নাই, পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর অস্তিত্ব আছে। ঠিক আছে, বহস হবে আগামী শুক্রবার দিন, মুনাজারা হবে। মুনাজারার সময় শুক্রবার সকাল 10টায় উদাহরণস্বরূপ। এখন নাস্তিক উপস্থিত, মুসলমানরা উপস্থিত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে বিলম্ব হচ্ছে। 11টা 12টা 1টা বেজে গেছে, নাই। শেষ পর্যন্ত তারা পায়সালা কয়ে মুসলমানরা পরাজয় বরণ করবে আজকে। কিছুক্ষণ পর দেখতেছি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখ মুছতে মুছতে আসতেছে। এখন তিনি বলতেছেন কি, বলে আমরা তো জয় হয়, তোমার ওয়াদা ঠিক নাই, তোমার ওয়াদা বরখলাপ করছো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ভাই খেয়াল করেন, দেরি হয়েছে তুমি জানো কি? আমি যখন এখান পর্যন্ত আসব, সামনে পড়ছে একটা নদী, নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই। দেখলাম একটা গাছ আমার সামনে আসলো, কি কুদরত, সোয়ামিনে নেওয়া ছাড়াই এমনি এমনি তক্তা বনে গেল। আবার দেখলাম নৌকা বনে গেল। আবার দেখলাম আমি উঠলাম, মাঝি ছাড়া আমাকে এপার থেকে ওপারে নিয়ে আসলো। নাস্তিক কয়েদ বলছিলাম না মুসলমানরা পাগল, মুসলমানরা পাগল। এই কথা প্রমাণ হয় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যদি ছোট্ট পাগল হয়ে থাকি তুমি কত বড় পাগল। যদি আমার এমনি মাঝি ছাড়া নৌকা না বনতে পারে, সোয়াবিন নেওয়া ছাড়া যদি তক্তা না বনতে পারে, এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, কোনো কারিগর নাই। আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, যদি এমনি এমনি সৃষ্টি তোমার ধারণা হয়, তুমি তো সবচেয়ে বড় পাগল। কি বলেন, আল্লাহ আছে না নাই? তাহলে আমরা স্বীকার করবো তো আল্লাহ আছে। আল্লাহ যদি থেকে থাকে, আল্লাহর কোরআনটা কি সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনটা কি সত্য না মিথ্যা? পরকালের কথা যে আছে এটা সত্য না মিথ্যা? দুনিয়া আমার কতটুকু প্রয়োজন, কতটুকু করতেছি, আর পরকাল আমার কতটুকু প্রয়োজন, কতটুকু করতেছি। দুনিয়ার মূল্য কি পরিমাণ? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গোটা সমুদ্র থেকে 1 সুই পরিমাণ পানি যদি উঠে নেওয়া হয়, একটা সুই যদি পানি উঠানো হয় সমুদ্র থেকে, কোত্থেকে বলেন? খুব বেশি পানি উঠছে? বলেন খুব বেশি পানি উঠছে?
না, সামান্য পরিমাণ পানি উঠছে। তাহলে সমুদ্রের তুলনায় পানির মূল্য কতটুকু? ঠিক আখিরাতের তুলনায় দুনিয়ার মূল্য এতটুকু। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝান, এই দুনিয়াটা একটা গোডাউন। এই গোডাউনের ভিতরে সরিষা দিয়ে ভর্তি করে দেওয়া হলো। আর একটা কবুতরকে বলা হলো, কবুতর তুমি আজকে একটা সরিষা ভক্ষণ করেছ, আগামী 500 বছর সরিষা আরেকটা সরিষা ভক্ষণ করবা। একটা সরিষা তুমি আজকে খাইছো, আরেকটা সরিষা তুমি আগামী 500 বছর পরে ভক্ষণ করবে। হাদিস শরীফের ভিতরে আছে, একদিন কবুতর সরিষা খাইতে খাইতে সরিষা ভক্ষণ করতে করতে দুনিয়ার গোডাউন শেষ হয়ে যাবে। দুনিয়ার গোডাউন শেষ হয়ে যাবে, আখিরাতের হায়াত কখনো শেষ হবে। ভাই, দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে সবার শেষে আল্লাহ রাব্বুল আলামিন ওকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, মানে এরপরে আর কাউকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও জান্নাতীরা। জান্নাতীরা ডান পাশে উপস্থিত, আবার জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, ও জাহান্নামীরা। জাহান্নামীরা উপস্থিত, একদিকে জান্নাতীরা আরেকদিকে জাহান্নামীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, ও জাহান্নামীরা, তোমরা দেখো আমি মৃত্যু নামক বস্তুটাকে দুম্বার আকৃতি করলাম। আমি আজকে দুম্বাটাকে জবাই করলাম, মানে মৃত্যুকে জবাই করলাম। এরপরে আর কারো মৃত্যু হবে না, এরপরে আর কারো মৃত্যু হবে না। কি বলছে? এক পাশে জান্নাতীরা, এক পাশে জাহান্নামীরা। মৃত্যুটাকে আল্লাহ তাআলা একটা দুম্বার আকৃতি করে জবাই করবেন, বলবেন আজকের দিনের পর আর কারো মৃত্যু হবে না। সর্বশেষ যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করার পর যাকে আল্লাহ তাআলা সর্বশেষ মুক্তি দিবেন, তাকে আল্লাহ এরপর আল্লাহ বলবেন, দেখো জান্নাতীরা, দেখো জাহান্নামীরা, আজকে মৃত্যু নামক বস্তুটাকে আমি জবাই করে দিতেছি, আজকের পর আর কারো মরণ হবে না। জান্নাতীরা জান্নাত পাইয়া যে পরিমাণ খুশি হইছে বাবা, এর চেয়ে বেশি খুশি হয়ে যাবে, কারণ তারা মরণের ভয় আর তাদের নাই। কারণ দুনিয়াতে যত মানুষ যত আরামে থাকুক না কেন, যত বেশি সুখ উপভোগ করুক না কেন, তার দুটি জিনিস কাজ করে, একটা হারাবার ভয় আর একটা মৃত্যুর ভয়। আল্লাহ তাআলা দুটোটা ভয় থেকে জান্নাতীকে আল্লাহ তাআলা নিশ্চয়তা দান করবেন, এই জান্নাত থেকে তোমাদেরকে আর কখনো বের করা হবে না। রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন ছিলেন ততদিন ছিলেন, এরপরে 2 বছর কয় মাস উনি ইন্তেকাল, আবু বকরের ইন্তেকালের পরে চলে গেছেন। যাওয়ার পর 10 বছর পর স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করতেছে। কাকে ইশারা করে? বেলাল হাবশিকে ইশারা করতেছেন। বেলাল ঘুম থেকে উঠে হেসে উঠছেন। বেলালের স্ত্রী বলে, আপনি তো কখনো এমন হাসেন নাই। 10 বছর পর্যন্ত রাসূলের এমন আশেক আপনি, যে আশেক হওয়ার কারণে আপনার মুখে হাসি ফুটে নাই, তা আপনি কেন আজকে হাসলেন? বুঝলাম না, কি দুর্ঘটনা, কি সুখবর না দুঃখবর, বুঝলাম না। বেলাল হাবশি বলতেছে, আজকে রাত্রে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে ইশারা করছেন, এতে আমি বুঝতে পেরেছি আমার হায়াত আর বেশি বাকি নাই। সকালবেলা সাওয়ার হয়ে চলে গেছেন নবীর রওজায়, যায়া হামাগুড়ি দিয়া কাঁদতেছেন। হাসান এবং হোসাইন চলে আসছেন, মদিনার সবাই চলে আসছে। 10 বছর পর বেলাল আসছে। এবার বেলাল হাবশি এমন অবস্থা হয়ে গেছেন, মনে হয় যে কিয়ামতের সুগরা কায়েম হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে হাসান হোসেন বলতেছে, আপনি একটু আসেন এদিকে, আপনি আজান দেন। বলে, না, আমি আজান দিতে পারবো না। হাসান হুসাইনের অনুরোধে শেষ পর্যন্ত আজান দিলেন। শেষ পর্যন্ত মদিনার মসজিদে যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার সমস্ত নারী পুরুষ সবাই মনে করতেছে রাসূল এখন পর্যন্ত দুনিয়াতে আছে, রাসূল দুনিয়া থেকে বিদায় নেয় নাই। মদিনার জমিন কাঁপতে আরম্ভ করছে। যত আজান শব্দগুলা যত বলা উচ্চারণ করা হয়, জমিন কাঁপে। সবাই খুশি,
মনে হয় আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারাই নাই, তিনি মনে হয় আজকে আমাদের মাঝে জীবিত আছেন। বেলাল যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা যখন বলছেন একটা চিৎকার দিছেন, ইশকে মোহাব্বতের আগুন এত দাউ দাউ করে জ্বলে উঠছে, একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। ভাই আজানের শব্দ কি ভালো লাগে না খারাপ লাগে? আজান। এখন কবি শামসুর রহমান, আমি যে বলছি জানতে জানতে জানোয়ার হয়, কিছু মানুষ দেখবেন আপনি তারা জানতে 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 এমন অবস্থা কয় আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। কার অস্তিত্ব অস্বীকার করে? কথা বলেন, কার অস্তিত্ব অস্বীকার করে? জানতে জানতে এমন অবস্থা হয় সৃষ্টিকর্তাকে ভুলে যায়। তাহলে জানতে জানতে কিছু মানুষ জানোয়ার হয়। জানতে জানতে এমন অবস্থা হয় বসে পেশাব করতে পারে না, দাঁড়ায় পেশাব করা লাগে। জানতে জানতে এমন পরিস্থিতি হয় দাঁড়ায় যখন প্রস্রাব করে দেখবেন প্রস্রাবখানার ভিতরে দেখবেন প্রস্রাব করার কারণে নিজের দিকে প্রস্রাব ছুটে আসে, এমন প্যান্ট পরে যেটা সতর ডাকা হয় না। জানতে জানতে এমন পরিস্থিতি হয় এবার ইসলামের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে, ইসলাম ভালো লাগে না। আমাদের দেশে কয়েকদিন আগে এমন একটা লোককে উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য চেষ্টা করছে, দিছেও তাকে, পরে তাকে বিদায় করে দিছে। মোস্তফা ফারুকী জানতে জানতে এমন জানোয়ার হয়েছে যে সমকামিতার পক্ষে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জানতে জানতে কি হয় বলেন? আচ্ছা, নাস্তিকরা যে বলে যে দেখি না যারে আমি সচক্ষে দেখি না তাকে কিভাবে বিশ্বাস করব, এমন উত্তর যে দেয়। আচ্ছা ভাই, সব জিনিস কি দেখা যায়? সব জিনিস দেখা যায়? নাস্তিকরা যে বলে দেখতে যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করব কেমনে? নাস্তিককে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় আল্লাহকে চিনার জন্য অনেক কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। হর ওয়ারাকে দফতরি ইস্তেমারিফাতে কিরদিগার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, তুমি খালেক নিয়ে চিন্তা করো না, স্রষ্টা নিয়ে চিন্তা করো না। যদি তুমি সৃষ্টি নিয়ে চিন্তা করো তুমি আমাকে পেয়ে যাবে। আল্লাহকে নিয়ে যারা চিন্তা করে তারা অবস্থা কি হবে? তারা নাস্তিক হয়ে যাবে, কারণ এই জ্ঞান তাদেরকে দেয় নাই। আল্লাহ বলেন ওমা উতিতুল ইলমা ইল্লা কলিল, আমি অল্প দিয়েছি, এই জ্ঞানে দেই নাই। দুনিয়াতে বহু জিনিস আছে না দেখি আমরা বিশ্বাস করি। এখন কি কাল বলেন? শীতকাল। এখন কি কাল? শীত দেখা যায়? শীত দেখা যায়? ও নাস্তিক, তুমি শীত দেখাও, আমি তোমাকে আল্লাহ দেখাবো। তুমি বেঁচে আছো, রুহটা দেখাও। তুমি গরম দেখাও, তুমি ঠান্ডা দেখাও, দেখাতে পারে না। নাস্তিকরা বলে আল্লাহ নাই, তারা থিওরি দেয়। যারা উচ্চ শিক্ষিত, আমার কাছে কিছু শিক্ষিতরা বলছে এটা পড়ায়ও না, আমরা মানুষ নাকি বানর থেকে আসছি। বলে নাউজুবিল্লাহ। এটা কি বাস্তব? এটা কি যেভাবে মানুষ আজকে উপরে ক্লাসে শিক্ষা দেওয়া হয়, যারা এই থিওরি গ্রহণ করে তাদেরকে আমরা বলবো এরা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। এরা বলে মানুষ বানর থেকে আসছে, তাদের থিওরি। পায়খানা যেরকম আগেকালের জমানায় তো টাট্টি গাছ ছিল, এখন তো সবার ঘরে ঘরে বাথরুম, ওয়াশরুম। টাট্টি গাছ ছিল, পায়খানা অনেকদিন পচে যাওয়ার কারণে পোকার সৃষ্টি হয়, পোকা থেকে বিবর্তনবাদের মাধ্যমে ব্যাঙের সৃষ্টি হয়, ব্যাঙের মাধ্যমে আস্তে আস্তে ব্যাঙগুলা এরকম ব্যাঙ লাফাতে লাফাতে বানরের সৃষ্টি হয়। এক সময় নাকি নাউজুবিল্লাহ বানরগুলা লাফাতে লাফাতে লেজ পশম ধরে গিয়ে মানুষ সৃষ্টি হয়েছে। এই কথাটাতে তারা থিওরি দেয়, সকলে বলে নাউজুবিল্লাহ। এরা জানতে জানতে কি হয়েছে বলেন? আপনারা তারা মুরব্বীরা আছেন, দেখছেন 100 বছর আগে কোনো বানর মানুষ হয়েছে দেখছেন? 500 বছর আগে, 1000 বছর আগে? উত্তর দেন, 1000 বছর আগে? কিন্তু মানুষ বানর হয়েছে এটা কোরআনে আছে, মানুষ বানর হয়েছে। যা হোক ভাইয়েরা আমার, আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ আছে না নাই? আল্লাহ কি আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমাদের আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবই আমার সব,
সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই কথার উপরে ইস্তেকামত থাকবে, আল্লাহ কয় তাতানাজ্জালুল মালাইকা, আমি তাদের জন্য ফেরেশতা নাযিল করব। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার অস্তিত্ব আছে ভাই। আমরা দেখি অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, আল্লাহ ফালনেওয়ালা। রব যদি আমরা আল্লাহকে মানতে হয় মিনিমাম 4টি অর্থে আল্লাহকে রব মানতে হবে। কয়টি অর্থে? কিন্তু রব থেকে তো স্বীকার করা লাগবে। রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে এক নাস্তিক বলতেছে সৃষ্টিকর্তা যে আছে মুসলমানদেরকে প্রমাণ করতে হবে। আর নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, মুসলমানরা আল্লাহর অস্তিত্ব খুঁজে পায়। কারণ হার ওরাকে দফতরি সে মারিফাতে করে দেখেন। আল্লাহর এক বান্দা বলেন, দেখেন আল্লাহকে যদি খুঁজে পাইতে হয় আমি আমার দিকে তাকাই, আমার চেহারা আর দুনিয়াতে 100 কোটি মানুষ আছে, সবার চেহারা একরকম? ডিজাইন করছে কে বলেন? চক্ষু দিছে কে? নাক সৃষ্টি করছে কে? জবান সৃষ্টি করছে কে? কথা বলার শক্তি কে দিল? আমার হাত পা কে দিল? হাত পায়ের আঙ্গুলগুলি কে সৃষ্টি করলো? আল্লাহ। তারা আল্লাহর অস্তিত্ব খুঁজে পায় নাই। এজন্য আল্লাহর বুজুর্গ বলে, আমি যখন আমার হাতের আঙ্গুলের দিকে তাকাই তখন আল্লাহকে দেখতে পাই। আমি যখন নারিকেল গাছের আগার দিকে তাকাই, শূন্য একটা ডাব কে দিল, তখন আমি সেখানে আল্লাহকে দেখতে পাই। আমি গাছের পাতার দিকে তাকাইলেই পরে আমার আল্লাহকে দেখতে পাই। আল্লাহকে দেখতে পাওয়া যায়। আল্লাহকে দেখা, আল্লাহকে চিনা অতি সহজ। যদি আল্লাহকে চিনেন, চিনতে হলে আপনাকে দূরে যাওয়ার প্রয়োজন নাই। এক পীর সাহেব তার মুরিদকে একটা সবক দিছে, মুরিদকে বেশি ভালোবাসে। তাহলে বোকা কিসিমের মুরিদকে পীর সাহেব হুজুর কেন এত বেশি ভালোবাসে? তো একদিন প্র্যাকটিক্যালে পরীক্ষা করার জন্য সবার হাতে হাতে একটা মুরগি দিছে। মুরগি দেওয়ার পরে তোমরা এমন জায়গায় এটাকে জবে করতে হবে যে জায়গায় কেউ যেন না দেখে, কেউ যেন। প্রত্যেক মুরিদে যায়, পাহাড়ে গেছে, কেউ জঙ্গলে গেছে, কেউ অনেক দূরে গেছে, যাওয়ার পরে মুরগি জবা করে নিয়ে আসছে। আর ওই বোকা কিসিমের মুরিদ ওই একেবারে তাজা মুরগিটা নিয়ে হাজির। সবাই তো খুশি, বোকা কিসিমের মুরিদ সে আজকে বোকা প্রমাণিত হবে, আমরা জবাই করছি, সে জবাই করতে পারে নাই। বিশ্বে হুজুর বলতেছে, বাবা তুমি কোথায় জবা করছো? বলে হুজুরের পাহাড়ে। তুমি কোথায়? ঘরের দরজা জানলা বন্ধ করে। তুমি কোথায়? আমি অমুক খানে। ও মুরিদ তুমি কেন জবা করা নাই? বলে হুজুর আপনার হুকুমটা মানার জন্য আমি পাহাড়ে গেছি। যখন পাহাড়ে যাইয়া মুরগিটা জবাই করতেছিলাম, জবাই করব ঠিক দেখতেছি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দিকে চাইয়া রইছে। হুজুর আপনার কথা মত মানার জন্য আমি অন্ধকারে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে মুরগি জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। সেখানে দেখি আমার রব আমার দিকে তাকাইয়া রইছে। হুজুর পানিতে ডুব দিলাম, সেখানে দেখি রব আমার দিকে তাকাইয়া রইছে। তাহলে সবখানে কার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? কার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? আমার কণ্ঠস্বর কে দিল? দুনিয়াতে যত মানুষ আছে সবার কণ্ঠস্বর কি একরকম? দুনিয়া থেকে যারা চলে গেছে প্রত্যেকের কণ্ঠ একরকম নয়। আবার যারা দুনিয়াতে আসবে প্রত্যেকের চেহারা কিন্তু কণ্ঠ কিন্তু একরকম নয়। অমুকের ভাই অমুক, একটা ঘরে একটা বাবার 5টা সন্তান, এই সন্তানগুলির আপনারা দেখবেন কি অবস্থা। এমন কারিকর্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, দেখা যায় অমুকের ছেলে অমুক, অমুকের ভাই অমুক, কিন্তু একজনের চেহারার সাথে হুবহু মিল পাওয়া যায়। এজন্য আফালা তুবসিরুন, বান্দা তুমি কি দেখো না আমি কোথায় আছি? দেখো না তুমি? তো নাস্তিক বলতেছে আল্লাহর অস্তিত্ব বলতে কিছু নাই, পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর অস্তিত্ব আছে। ঠিক আছে, বহস হবে আগামী শুক্রবার দিন, মুনাজারা হবে। মুনাজারার সময় শুক্রবার সকাল 10টায় উদাহরণস্বরূপ। এখন নাস্তিক উপস্থিত, মুসলমানরা উপস্থিত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে বিলম্ব হচ্ছে। 11টা 12টা 1টা বেজে গেছে, নাই। শেষ পর্যন্ত তারা পায়সালা করে মুসলমানরা পরাজয় বরণ করবে আজকে। কিছুক্ষণ পর দেখতেছি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখ মুছতে মুছতে আসতেছে। এখন তিনি বলতেছেন কি, বলে আমরা তো জয়, তোমার ওয়াদা ঠিক নাই, তোমার ওয়াদা বরখলাপ করছো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই খেয়াল করেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই
আমার আসতে কি